এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এই যে ভিডিওটা দেখতেই পাচ্ছ যে আমি এই যে দিদি রান্না করতেছে, তারপরে এই যে এদিকে আমি সবজি সব কেটে কুটে দিচ্ছি। আর আমি তার আগে আমি ভাত ডাল সবজি সব কিছু করে রেখেছি, শুধু দিদি এসে মাটনটা রান্না করেছে। তো এটা হচ্ছে আগের ভিডিও। তোমাদেরকে বলেইছিলাম যে অনেকগুলো ভিডিও আছে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করব এক এক করে। আমি যদিও টাইম পাচ্ছি না। তো এই যে মানে ওই দিদি আসলে না কোনো অসুবিধাই হয় না আমার। তার আগেও এসেছিলো, আমি করতে যদি নাও দেই ও নিজে নিজেই করতে যায়। তো আর ওই দিদি রান্না প্রচণ্ড ভালো। আর বাবুকে দেখতেই পাচ্ছ তোমরা, দিদির যে কাপড় চোপড়গুলো নিয়ে এসছে ওগুলো সব এলোমেলো করে দিয়েছে। আর এই যে দেখো ওর অবস্থাটা দেখো, এ ঘর তো ও ঘর, এ ঘর তো ও ঘর, মানে এরমভাবেই ও থাকে। তো আর এখানে এসে তো প্রচণ্ড মানে বাড়িতে এসে, গ্রামের বাড়িতে এসে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি আমি, কারণ সবাই ডাকতেছে। তার মধ্যে তোমরা তো জানোই এখন শরীরটা অনেকটা ভালো। তো প্রচণ্ড শরীর খারাপ ছিল, বাবুরও শরীর খারাপ ছিল। বাবুর এখনও তবু একটু শরীরটা খারাপই আছে, ঠিক হয়নি, মানে মানে মোটামুটি ভালোই আছে আর কি আগের তুলনায়। তো তবু আর কি খারাপ। তো এই যে মানে আমার সবই রান্না হয়ে গেছিলো, শুধু তোমার হচ্ছে মাটনটা রান্না করছে দিদি, মাটন আর ফিশ বুঝি। তো এই যে এইদিকে শাক সব ছোলাছুলি হয়ে গেছে। এইবার দিদি এদিকে আছে। আর দিদির যেহেতু চুলটা করেছে স্ট্রেট, এবার দিদি ওই স্ট্রেট চুল করেছে, এবার বাঁধলে পরে কীরকম একটা হয় না, এই কারণে দিদি ছেড়ে দিয়েছে। কিন্তু কোনো অসুবিধা নেই, এবার রান্না করতে গেলে তো চুল বেঁধেই রান্না করতে হয়, তোমরা জানোই। কিন্তু দিদি যেহেতু চুল স্ট্রেট করেছে 2 দিন আগে, এই কারণে চুলটা ছেড়েই দিয়েছে। তো কোনো অসুবিধা নেই, দিদি ওই সাবধানেই করছিল। তো তারপরে দেখো রান্নাবান্না শেষ হয়ে ফাইনালি আমরা খেতে বসেছি। কারণ তোমরা জানোই 2 মালিক দিদিকেই নিমন্ত্রণ করেছিলাম, 2 মালিকের বাড়িকেই নিমন্ত্রণ করছে, আগের দিদি আর এরা, মানে যাদের বাড়িতে ছিলাম আর কি, মনুরা। তো এই যে দেখো মনুর মা, আমি, তারপরে দিদি সবাই, তারপর আমি সবার শেষে খেতে বসেছি। সবাইকে দিয়ে টিয়ে, ও দিদিও হেল্প করেছিল, ওই যে খুড়ি। এবার ওই যে ওই দিদি, তারপরে ওই আমার মালিক দিদি, তো আমি, সবাই মিলে খেতে বসেছি। আর বাবু তো তার আগে খেয়েছে ওর পাপার সাথে। আর এটা ভিডিও করেছে মুনু, কারণ ভিডিও করার লোক নেই জানোই তোমরা। তো এবার কাউকে তো একটা করতে হবে, মুনুর যেহেতু খাওয়া আগে হয়ে গেছে, এই কারণে মুনু ভিডিওটা করেছে। তো প্লিজ বন্ধুরা, তোমাদের একটা কথা বলি যে নতুন বন্ধুদের উদ্দেশ্যে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমি যেহেতু টাইম পাই না, এই কারণে মানে কয়েকদিন বাদে বাদে আমি ভিডিওটা ছাড়ি। তো প্লিজ তোমরা কিছু মনে করবে না, একটু কষ্ট করে ভিডিওটা দেখবে, তাই না? আর শেষ পর্যন্ত প্লিজ ভিডিওগুলো দেখবে। আর এখানে এসে তোমরা তো বারবার বলছি, এখানে এসে টাইম পাচ্ছি না আমি, মানে একেবারে সত্যি কথা যেটা, টাইম পাচ্ছি না। আর তোমার হচ্ছে আজকে যে এডিটিং করছি এটা হচ্ছে দিদির বাড়িতে এসেছি, তারপরে দিদির বাড়িতে ফাঁক টাইমে এডিটিংটা করছি। তো অনেক দিন বাদে আসলে পরে কত গল্প সল্প হয়, তাই না? এবার ইচ্ছেই করে না তখন এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের জন্য তো করতেই হবে। তো এই যে বাবুরও খাওয়া হয়ে গেছে, বাবু যে হাত ধুচ্ছে, তারপরে দাদা এদিকে বসেছে, আর সবারই খাওয়া হয়ে গেছে। লাস্টে আমি, ওই দিদি আর আমি খাচ্ছি। তো তারপরে তো ওখান থেকে আসলাম, আসার পরেই তো ভাবছিলাম যে দিব, পরপর দিব ভিডিওগুলো, কিন্তু পরপর তো দেওয়াই হলো না। কালকে তো আমি কোনো ভিডিওই ছাড়তে পারিনি। তো মানে না ছাড়লেও ভালো লাগে না আর কি, এরকম আমার হ্যাবিট একটা হয়ে গেছে। আর তোমাদের জন্য ভাবি যে কিছু না কিছু একটা ভিডিও ছাড়বো, কিন্তু হচ্ছেই না। তো প্লিজ তোমরা কিছু মনে করবে না। তো আমি চেষ্টা করলেও সেটা হচ্ছে না এখানে এসে। তো কী করবো বলো, এরমভাবেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। তো তারপরে এই যে দেখো দাদারও খাওয়া হয়ে গেছে। তারপরে আমাদের তো ওই যে আমি আবার এই দিদির সাথে গল্প করছি, কারণ মুনুর চুলটা সামনের দিকে কেটে দিয়েছে ও নিজে নিজেই। তো এরপর ওটাই গল্প করছিলাম যে মুনু চুলটা কেটে দিয়েছে নিজে নিজে, কীরকম হয়েছে। আরও মা বলছে হ্যাঁ দেখো। তো আমি কয়েকদিন বাদে পার্লারে নিয়ে যেতাম, আর দিদি যেহেতু জানোই কাজ করে, কারণে টাইম পাচ্ছিল না, অফিসে ছুটি নেই। তো এবারে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সবাই, তো ওই দিদিরা চলে গেছে ওদের রুমে। এবার এই মালিক দিদিরা, আমাদের দিদি, আগের দিদি দাদা, তো ওরা তো আছে আমাদের ঘরে, তো ওরা যাবে। এবার দেখো দাদার কোলে বাবু উঠেই মানে চলে যাবে দাদার সাথে, এরকম অবস্থা। মানে ওর কোনো, আমরা এখানে আছে, ও দেখো তোমরা দাদার সাথে চলে যাচ্ছে, কিন্তু আমরা যে আছে ওর কোনো হেলদোল নেই, আমাদেরকে আবার বাই বাই করছে। তো আমি বলি ঠিক আছে, দেখি দিদি দাদার সাথে চলে যাক, বাইরে দেখি কী করে কান্না করে নাকি, আমরা বলি যে আমরা ঘরে থাকি। এবার দিদি, যে দাদা আর বাবু,
তো এবার চলে যাচ্ছে, দেখো বন্ধুরা কীরকম অবস্থা আমার ছেলের, মানে ঘুরু ঘুরু হলে আর ওকে কোনো কিছুই লাগে না, এই হচ্ছে ব্যাপার। এখন এইখানে যে এসছি আমরা, এখানে প্রচণ্ড ঘুরতেছে, ঘুরলেই ব্যাস হয়ে গেল, ওর আর কোনো কিছুর দরকার হয় না। এবার দেখো তখন মানে অনেক রাত্রি হয়ে গেছে, দাদারা যখন যাচ্ছিল তখন 12:30 1টার মতো বাজে, তো রাত্রিবেলা হয়ে গেছে। এবার সবাই তো তার মধ্যে এরা এই মালিক দিদির আবার ঘুমিয়ে পড়েছে, কারণ মনুর স্কুল ছিল তারপরের দিন। তো স্কুল থাকলে তো জানোই টাইম টু টাইম সব কিছুই করতে হয়, বাচ্চার যখন স্কুল স্টার্ট হয়ে যায় তখন হয়তো আমাদেরও এরকমটা হবে। এখন তো আর এরকমটা নাই, বাবুর যেহেতু ছোটো অনেক, আর বাবু অনেক রাত্রে করে ঘুমায়, কারণ সন্ধ্যার দিকে ইভিনিং টাইমে যদি ঘুমায় তো রাত্রিবেলা অনেক লেট হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। এই যে দেখো দাদারা রেডি হচ্ছে যাওয়ার জন্য। ঠিক আছে, বাই বাই।